ডায়রিয়ার প্রতিকার, খুব সুন্দর প্রশ্ন। ডায়রিয়ার প্রতিকার করার জন্য বেস্ট আমরা যেটা বলছি, যেহেতু পানিবাহী রোগ, তাহলে আমাদেরকে পানিটাকে একটা স্বাস্থ্যকর পানি, মানে নিরাপদ পানি পান। নিরাপদ পানি বলতে কি বুঝি? নিরাপদ বলতে আমাদের যে টিউবওয়েল আছে, যেখানে যে টিউবওয়েলগুলো আপনার নিচে পাকা আছে, পাকা দেওয়া আছে, মানে যেটা ফ্লোরগুলো মেঝেতে, এবং নলগুলোর পাশে অন্য কোনো কিছু ঢোকার ইয়ে নাই, কোনো অবকাশ নাই, সেগুলোকে আমরা, তাহলে টিউবওয়েল ওয়াটার। আচ্ছা, টিউবওয়েলের পানি, হ্যাঁ, ক্ষেত্রে তো আর্সেনিক মুক্ত টিউবওয়েল, খেয়াল রাখতে হবে। আমরা আর্সেনিক সাধারণত ডিপ টিউবওয়েল হলো ভালো হয়। এখন তাহলে আমরা পানিটাকে সেভ রাখবো। আচ্ছা, মনে করেন আপনার টিউবওয়েল নাই, পুকুরের পানি খেতে হচ্ছে, তাহলে কি করতে হবে? সিদ্ধ পানি ফুটিয়ে সিদ্ধ করে খেতে পারে, সিদ্ধ। 2 নম্বর যে দরকার হলে একটু ফিটকারি দিয়ে আগে একটু এর আপনাকে যেটা হেভি মেটাল যেটা বলা হচ্ছে সেগুলো কমিয়ে নিয়ে আমরা সিদ্ধ করে নিলে ভালো হয়, তাহলে সিদ্ধ পানি দিতে পারি। আর আর যদি নিরাপদ করতে চাই, তাইলে হয়তো আমার মনে হয় এই দুটো পদ্ধতি সবচেয়ে ভালো। আর ধরেন আলট্রাফিল্ট্রেশন, রিভার্স অসমোসিস, এগুলো হচ্ছে অত্যন্ত উন্নত প্রযুক্তি, যেটা আমাদের দেশের জন্য অর্থনৈতিক বা কার্যকর ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন। আর যদি মিনারেল ওয়াটার পাওয়া যায়, সবসময় মিনারেল ওয়াটার খাওয়া, বিশেষ করে জার্নিতে। আর 2 নম্বর হচ্ছে খাবার। খাবারের মধ্যে আমি বলে আমরা সবচেয়ে ভালো হয় যদি খাবারগুলো নিরাপদ হয়। নিরাপদ খাবার বলতে কী বলতে, রান্না করার 2 ঘন্টার মধ্যে যদি আপনি খাওয়ার, তখনও জীবাণু বেশি প্রবেশ করতে পারে না, ঢেকে রাখা থাকলে, তাহলে সেটা একটা নিরাপদ খাবার। আর মনে করেন যে কোনো কারণে আপনি 2 ঘন্টার বেশি সময় ধরে রাখতে হবে, সেক্ষেত্রে বেস্ট হবে যে ফ্রিজে যদি আপনি স্বাভাবিক তাপমাত্রায় যেটা চেম্বার আছে সেখানে রাখেন, ওইটা পরবর্তীতে বাচ্চাকে গরম করে খাওয়ানো যায়, ফ্রিজ থেকে বের করে গরম করে খাওয়ানো। কিন্তু কোনো কারণে ফ্রিজ নাই, অথবা ফ্রিজে কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নাই, অথবা ফ্রিজ নষ্ট হয়ে গেছে, বাইরে রাখতে হচ্ছে, নিশ্চেপে রাখতে হচ্ছে, বাইরে রাখতে হচ্ছে, তাই সেই ক্ষেত্রে খাওয়ানোর ক্ষেত্রে আমরা বলি যে ফুটিয়ে খাওয়াতে হবে। ফুটালে হয় কি, ওটা জীবাণুমুক্ত হয়ে যাবে। তাহলে জীবাণুমুক্ত খাবার হচ্ছে নিরাপদ খাবার, সেটার জন্য বেস্ট হচ্ছে ফুটানো। এবং তৃতীয়ত হচ্ছে হাত দিয়ে যেহেতু খাবারটা খাওয়াতে হয়, বাচ্চা নিজে খায় অথবা মাকে বা পরিচর্যাকারীকে খাওয়াতে হয়, হাতটাকে নিরাপদ রাখার জন্য বেস্ট উপায় কি, ভালো করে হাত ধোয়া। সেটা হতে পারে সাবান দিয়ে, সাবান এখন খুব ভালো করে যদি হাত ধোয়া যায়, অথবা সাবান যদি একেবারেই না থাকে, ছাই দিয়ে ভালো করে যদি ধোয়া। আরেকটি হচ্ছে যে পায়খানা যেগুলো করবে সেগুলোকে নিরাপদ জায়গায় রাখা, নিরাপদ জায়গায় ফেলে দেওয়া। মনে করেন একটা ছিদ্র করলেন, হোল, অথবা আপনার সেফটি ট্যাঙ্ক অথবা কমোডে ফেলে দিয়ে ওয়াশ করে। তাহলে আমাদের কাজ হবে যে কি, আমরা এই জীবাণু যেন পেটে ঢুকতে না পারে, তার জন্য পানিটাকে নিরাপদ রাখবো, খাবারটাকে নিরাপদ করব, এবং এই পায়খানাটাকে যেন নিরাপদে রাখা হয়। লাস্টে হচ্ছে হামের টিকা দিতে হবে। হামের টিকার একটা অনেক ইয়ে আছে। আর মাঝে মাঝে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হয়, ভিটামিন এ ক্যাপসুল খাওয়া নিশ্চিত করতে, এবং পুষ্টিটা নিশ্চিত করতে। পুষ্টি নিশ্চিত মানে কি, পুষ্টি মানে যে দামি খাওয়ার তা নয়, পুষ্টি মানে আমাদের যে পুষ্টিতে পরিমিত শক্তি পাওয়া যায়, সেগুলো আমাদের দেশে যা আছে তাতেই পাওয়া যায়। এবং আপনি ভাতের মধ্যে শর্করা পাচ্ছেন, ডালের মধ্যে আমিষ পাচ্ছেন, বিশেষ করে 2টো ডাল মিশিয়ে দিলে একেবারে ফার্স্ট ক্লাস প্রোটিন, 2-3 বা একাধিক ডাল মিশিয়ে দিলে, ঘন করে দিলে আরও ভালো, তেল মিশিয়ে দিলে আরও ভালো। তারপর তো মাছ দিচ্ছেন, মাছের মধ্যে আমি বলি যে সবচেয়ে ভালো মাছ হচ্ছে পাঙ্গাস, বিশেষ করে যেটা আমরা বলি যে যেটা প্রযুক্তি দিয়ে করে, যেটাকে বলে আমরা ইয়েতে করছে, এই পাঙ্গাসটি বাজারে পাওয়া যায়। এটা ওই আপনার যেটাকে বলি আমরা, এটাকে অনেকে বলে যে হাইব্রিড, বা ওই প্রজনন আর কি, বৈজ্ঞানিকভাবে কিছুটা মানে প্রযুক্তি নির্ভর, এটা কিন্তু সবচেয়ে ভালো। অনেকে বলে যে না, আমরা নদীর মাছ খেতে ভালোবাসি, সাগরের মাছ ভালো না। বিজ্ঞান বলছে যে ওগুলোকে পচন রোধ করার জন্য ফরমালিন দেওয়া হচ্ছে। ফরমালিন কিন্তু বেশি ক্ষতিকর দেন আপনার
জৈবিক যে প্রক্রিয়াজাত যে এগুলো আছে ফাঙ্গাস বা যেগুলো ইয়েতে থাকে, এখন এটা আমাদের সংস্কৃতিতে আস্তে আস্তে পরিবর্তন আনতে হবে। অনেকেই এমনি পছন্দ করে না, এটার গন্ধ পছন্দ করে না, বা এটার ফিডিং নিয়ে প্রশ্ন তুলে। সুতরাং এই জায়গায় তাহলে মাছের মধ্যে এটা আছে। আর এটা হচ্ছে কার্ফু মাছ আছে, খুব ভালো। আর এটা হচ্ছে আমি বলি যে গ্রাস কাপ, সস্তা, কাটা কম, এগুলো বাচ্চারা খেতে যায়, কাটা বেছে দিয়ে দেবে। আর যখন যে মৌসুমে যেটা ভালো বেশি পাওয়া যায় সে আমিষটা গ্রহণ করে। সেটা ডাল হতে পারে, সেটা মাছ হতে পারে, সেটা মুরগির মধ্যেও প্রশ্ন করে যে ব্রয়লার মুরগি ভালো না দেশি মুরগি ভালো। আমি বলবো যে ব্রয়লার ভালো। কেন? ব্রয়লার ইজ প্রসেসড মাংস এবং দামও কম, ইজিলি অ্যাভেলেবল। আমার তো বাজেটের সঙ্গে মিলিয়ে নিতে হবে। বাজেটের সঙ্গে যদি আমি স্বাস্থ্যকর খাবার পাই, আমি বলবো যে এটাই ব্যবহার করি। আর আলু যখন যদি সস্তা পড়ে, আলুও খাওয়াবো। এবং আমরা শর্করা যে কম দিয়ে আমরা আমিষ জাতীয় খাওয়া বেশি। আর সবসময় মনে রাখতে হবে, আমরা শক্তি বাড়ার জন্য তেল বৃদ্ধি করি। সবসময় তেল নিয়েও কথা ওঠে যে ভাই 1 নম্বর তেল কোনটা, 2 নম্বর তেল। আমরা বলি যে আমাদের সরকার যেগুলোকে অনুমোদন দিয়েছে সবগুলো 1 নম্বর তেল। আপনি অলিভ অয়েল কিনতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যাবে, এবং অলিভ অয়েলে এমন কোনো বাড়তি উপাদান নাই যেটা আপনাকে বেশি পুষ্টি দেবে। সুতরাং আপনার কাছে যেটা সহজলভ্য এবং দামেও কম, কামে ভালো, কাজ করছে ভালো, আপনি ওইগুলোই ব্যবহার করুন। আপনারা শক্তির দেখবেন। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে পুষ্টির আরেকটু উপাদান আছে, সেটা হচ্ছে শাকসবজি এবং ফলমূল। এইটাতে সরাসরি শক্তি পাওয়া যায় না, কিন্তু পরোক্ষ পাওয়া যায়। এখানে হচ্ছে কি, এটা কিছু ভিটামিন দেয়, কিছু খনিজ দ্রব্য দেয়। সুতরাং এটাও লাগবে, কিন্তু এটার পরিমাণ হবে কম, হবে বেশি। আমরা শক্তি বেশি নিশ্চিত। ডায়রিয়া প্রতিরোধের ব্যাপারে বা প্রতিকারের ব্যাপারে আরেকটি ভ্যাকসিনের কথা উল্লেখ না করলে নয়, সেটা হচ্ছে রোটা ভাইরাস ভ্যাকসিন। সেটা সাধারণত 6 মাস থেকে 1 বছরের মধ্যে খাওয়ানো নিশ্চিত করতে হয়। এই 6 মাসের মধ্যে করলে ভালো। মানে যখন মায়ের বুকের দুধ খাচ্ছে, যখন অন্য জীবাণু প্রবেশ করার ঢোকার কোনো পথ নেই, সেই সময়ই খাওয়ানো ভালো। ধরুন রোটা ভাইরাসের বেশ কয়েকটা ভ্যাকসিন আছে। আগে ছিল যে ধরুন গ্লাক্সো কোম্পানির একটা ছিল রোটা ভাইরাসের ভ্যাকসিন। সেটা কিন্তু এখন যেহেতু গ্লাক্সো কোম্পানি এখান থেকে চলে গেছে, সেটা আমাদের দেশে এখন নাই। এখন আমাদের দেশে অন্যান্য একটা কোম্পানির আছে। তো রোটা ভাইরাস ভ্যাকসিন দিলে যেটা হয়, এর রোটা ভাইরাসের বিরুদ্ধে শরীর অ্যান্টিবডি তৈরি করে, মানে রোগ প্রতিরোধক রস। অ্যান্টিবডিকে যদি সহজ বাংলায় বলি, রোগ প্রতিরোধক রস। এখানে আমাদের শরীরে এমন প্রক্রিয়া আছে বা যন্ত্র আছে বা শরীরের পদ্ধতি আছে যেগুলো আপনার রস তৈরি করতে পারে যে কোনো জীবাণুর বিরুদ্ধে। তো রোটা ভাইরাসটা আমরা খাইয়ে দিলে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত বলি যে প্রথম 6 মাসের মধ্যে 2 বা 3টা টিকা মুখে খাওয়াতে হয়। দিয়ে দিলে রোটা ভাইরাস ডায়রিয়ার, যেহেতু রোটা ভাইরাস ডায়রিয়ার 60% রোগীর কারণ, সেজন্য রোটা ভাইরাস ডায়রিয়ার টিকাটা ব্যবহার করতে পারলে ভালো হয়, যদিও এটা একটু ব্যয়সাপেক্ষ।